প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নতুন একটা অধ্যায় সম্পর্কে শিখব। সেটা হচ্ছে তোমাদের অধ্যায় 2, সেটা হচ্ছে সমানুপাত। এই অধ্যায়ের সমানুপাত বলতে অনেক ধরনের সমানুপাত হইতে পারে। এটা হচ্ছে বহুরাশিক সমানুপাত, তারপরে ধারাবাহিক সমানুপাত। আচ্ছা, এই বিষয়গুলো, বেসিক জিনিসগুলো এখন আমরা শিখব। আচ্ছা, ধরা যাক একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে হচ্ছে 8 মিটার, 6 মিটার, হচ্ছে 10 মিটার। তাহলে আমরা লিখতে পারি কি, দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা কত লিখতে পারি? 8 অনুপাত 6 অনুপাত 10। আচ্ছা, তাহলে যদি এই ধরনের 2, 3 বা ততোধিক, 3-এর অধিক কোনো রাশি যদি থাকে, 3-এর অধিক, এখানে রাশি কয়টা? 1টা, 2টা, 3টা। যদি কোনো 3-এর অধিক কোনো রাশি দ্বারা যদি কোনো অনুপাত যদি আমরা লিখি, সেই অনুপাতটা কী হবে? বহুরাশিক অনুপাত। যদি 3-এর কোনো অনুপাতের মধ্যে 3-এর অধিক রাশি যদি থাকে, সেটা কী হবে? বহুরাশিক অনুপাত। আচ্ছা, তারপর আমরা শিখব যে ধারাবাহিক অনুপাত। আচ্ছা দেখো, যদি এমন যদি হয়, পিতার বয়স অনুপাত পুত্রের বয়স অনুপাত পিতার বয়স কত? 18 অনুপাত কত? 45। আচ্ছা, আবার দেখো এখানে খেয়াল করো, এখানেও পিতার বয়স, আবার এখানেও কিন্তু পিতার বয়স, দুইটা কিন্তু সেম। তারপরে সুতরাং পুত্রের বয়স অনুপাত পিতার বয়স কত? 18 অনুপাত কত? 45। আবার দেখো পিতার বয়স অনুপাত দাদার বয়স কত? 45 অনুপাত কি? 70। তার মানে হচ্ছে এই পদটা 45, এটা কার বয়স? এটা হচ্ছে পিতার বয়স। দুটো অনুপাতের মধ্যে একই এরকম। তাহলে আমরা কি দুটো অনুপাত একসাথে করে আমরা কি লিখতে পারি? পুত্রের বয়স অনুপাত পিতার বয়স অনুপাত দাদার বয়স কত? 18 অনুপাত 45 অনুপাত 70। যদি এই ধরনের কোনো অনুপাত যদি হয়, যেমন ধরো আমরা এটাকে বলতে পারি হচ্ছে পূর্বপদ, পূর্ব রাশি, আর এটা হচ্ছে কি রাশি? উত্তর রাশি। আচ্ছা, সেই দুইটা অনুপাত যদি থাকে, দুইটা অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি, প্রথম অনুপাতের কি রাশি? উত্তর রাশি। দ্বিতীয় অনুপাতের কি? পূর্ব রাশি। দুটো সমান হয়। তাই দেখো, প্রথম অনুপাতের ক্ষেত্রে এটা কি রাশি? পূর্ব রাশি। এটা কি রাশি? উত্তর রাশি। আবার দেখো দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে এটা কি রাশি? পূর্ব রাশি। এটা কি রাশি? উত্তর রাশি। আচ্ছা, তো এই দুটো অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কি হয়? সমান হয়। তো কি সমান হবে দেখো তো? দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি প্রথম অনুপাতে কি পূর্ব রাশি যদি সমান যদি হয়, তাহলে এই ধরনের অনুপাতকে আমরা কি বলবো? ধারাবাহিক অনুপাত বলবো। তাহলে আমরা এইটা রেখে লিখতে পারি, পুত্রের বয়স অনুপাত পিতার বয়স অনুপাত দাদার বয়স কত? 18 অনুপাত 45 অনুপাত কি? 70। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা সমানুপাত সম্পর্কে শিখব। সমানুপাত দেখো, আমরা দুইটা অনুপাত যদি এমন হয়, 15 অনুপাত 6 আর 30 অনুপাত 12, আমরা এটাকে সমান কি লিখতে পারি? দেখো তো, 3 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত হবে? 3 × 5 = 15, আর এখানে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 × 2 = 6। এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? 5, 6, 30, আর 6 × 2 = কত? 12। তাহলে দেখো এই দুটো অনুপাতকে আমি সমান বলতে পারি। এই দুটো অনুপাতকে আমি কি বলতে পারি? সমান বলতে পারি। খেয়াল করো, 15 অনুপাত 6 এটাকে আমি কি লিখতে পারি? যদি আমরা এখানে কত? 3 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত হবে? 3 × 5 = 15, আর 3 × 2 = কত? 6। আর এখানে যদি এই অনুপাতকে আমি যদি 6 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত হবে? 5। 6 দ্বারা ভাগ করলে এখানে কত হবে? 5। এখানে কত হবে? 2, মানে 5 অনুপাত 2। এখানেও 5 অনুপাত 2 হয়। এই অনুপাতটা সমান কি 5 অনুপাত 2? এটা সমান কি 5 অনুপাত 2। তাহলে দুটো অনুপাতকে আমি সমান লিখতে পারি। দুটো অনুপাতকে আমি কি লিখতে পারি? সমান লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখো 15 অনুপাত 6 সমান কি 30 অনুপাত 12। এই সমানের মতো যদি 4টা রাশি, যদি তোমার কাছে 4টা যদি রাশি থাকে, রাশি কয়টা? 4টা। 1 প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। 4টা রাশির মধ্যে প্রথম 2টা রাশির অনুপাত যদি পরবর্তী 2টা রাশির অনুপাত কি হয়? সমান হয়। এই ধরনের অনুপাতে কি বলা হয়? সমানুপাত বলা হয়। কি বলা হয়? সমানুপাত। তাহলে কি বলছি? যদি আমাদের কাছে 4টা রাশি যদি থাকে, 4টা রাশির মধ্যে প্রথম 2টা রাশি, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে কি দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি, এটা হচ্ছে কি চতুর্থ রাশি। যদি প্রথম 2টা রাশি অনুপাত পরবর্তী দ্বিতীয় এবং চতুর্থ রাশি অনুপাত পরস্পর যদি সমান যদি হয়, তাহলে এই ধরনের অনুপাতকে আমরা কি বলবো? সমানুপাত বলবো। এদের মধ্যে দেখো 15 এবং 12, এই দুটো রাশিকে আমরা কি লিখবো? প্রান্তীয় রাশি বলবো। কি রাশি বলবো? প্রান্তীয় রাশি। আর হচ্ছে 6 এবং কত? 30, এই দুটো রাশি আমি কি লিখবো? মধ্য রাশি। মধ্য রাশি। তাহলে এখানের মধ্যে 15 এবং 12 হচ্ছে কি প্রান্তীয় রাশি, এবং 6 এবং 30 হবে কি মধ্য রাশি।
তাহলে দেখো আমি কি লিখতে পারি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি অনুপাত কি চতুর্থ রাশি। এই ধরনের একটা কন্ডিশন যদি থাকে তাহলে আমরা এটাকে কি বলতে পারি, আমরা সমানুপাত। এই সম্পর্কে আমরা কি বলবো, সমানুপাত বলবো। আর এখানে প্রত্যেকটা রাশি হচ্ছে একটা কি সমানুপাতি, প্রত্যেকটা রাশি হচ্ছে একটা সমানুপাতি। আচ্ছা দেখো, তাহলে দেখো অনুপাত মানে হচ্ছে কি ভাগ। আমি এটাকে কি লিখতে পারি, প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি আমাকে তৃতীয় রাশি, এখান থেকে প্রথম রাশি অনুপাতের পরিবর্তে আমি কি দিলাম, এখানে ভাগ দিলাম, ভাগ দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি অনুপাতের পরিবর্তে কি দেবো, ভাগ চিহ্ন দিলাম, ভাগ চতুর্থ রাশি। এটা আমি লিখতে পারি। দেখো আমি এখান থেকে কি লিখতে পারি, আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে কি লিখতে পারি, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, আবার কি দ্বিতীয় রাশি গুণন কি তৃতীয় রাশি। তাহলে দেখো একটা সমানুপাতের মধ্যে যদি আমাকে যে কোনো তিনটে রাশির মান দেওয়া থাকে, আমি অপর একটা রাশি নির্ণয় করতে পারবো। ধরো আমাকে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি যদি দেওয়া থাকে, আমি চতুর্থ রাশিটা এখান থেকে এই সূত্র অনুযায়ী নির্ণয় করতে পারবো। যদি কোনো একটা সমানুপাতের তিনটা রাশির মান দেওয়া থাকে, সেখান থেকে যদি আমি একটা রাশির মান বের করতে হয়, বের করি, এই ধরনের এটাকে কি বলা হয়, ত্রয়ী রাশি বলা হয়। কি বলা হয়, ত্রয়ী রাশি। ত্রয়ী রাশি কাকে বলে, যদি একটা সমানুপাতের চারটা রাশির মধ্যে তিনটা রাশির মান দেওয়া থাকে এবং এর মধ্যে একটা রাশির মান বের করা কি বলা হয়, ত্রয়ী রাশি বলে। এই ধরনের অঙ্ক তোমাদের অনুশীলনীতে আছে, পরে অনুশীলনী অঙ্ক যখন আমরা করবো তখন এই অঙ্কগুলো আমরা কি সলভ করবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ক্রমিক সমানুপাতি সম্পর্কে শিখবো। আচ্ছা, যদি আমাদের কাছে তিনটা রাশি থাকে, কটা রাশি, তিনটা রাশি, ধরো ক একটা রাশি, সেটা সমান সমান হচ্ছে কত, 5। খ একটা রাশি, এটা সমান সমান হচ্ছে কি 10, আর গ একটা রাশি, এটা সমান সমান হচ্ছে কি 20। তাহলে দেখো এটা হচ্ছে আমার কি ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে খ, এটা হচ্ছে কি গ। যদি আমাদের কাছে তিনটা রাশি থাকে ক খ গ, তিনটে রাশির অনুপাত যদি এমন যদি হয়, ক অনুপাত খ সমান সমান খ অনুপাত গ, এদের মধ্যে ক অনুপাত খ সমান সমান খ অনুপাত গ যদি হয়, তার মানে হচ্ছে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি যদি হয়, তাহলে এই ধরনের সমানুপাতিকে আমরা কি ক্রমিক সমানুপাতি বলি। তাহলে আবার বলছি আমি, দেখো যদি আমাদের কাছে তিনটা রাশি থাকে, কটা রাশি, তিনটা রাশি, এদের মধ্যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি যদি হয়, তাহলে এই ধরনের অনুপাতকে আমরা কি বলি, ক্রমিক সমানুপাতি বলি। এখানে আমরা দেখো দুটো অনুপাত নেই, 5 অনুপাত 10 এবং কি 8 অনুপাত হচ্ছে কি 10 অনুপাত 20। দেখো এই অনুপাত এবং এই অনুপাত দুটা কি যদি সমান যদি হয়, তাহলে এই ধরনের অনুপাতকে আমরা কি বলবো, ক্রমিক সমানুপাতি। তাহলে 5 অনুপাত 10 অনুপাত, তাহলে এটা হচ্ছে কি ক, এটা হচ্ছে কি খ, এটা হচ্ছে খ, এটা হচ্ছে কি গ। তাহলে ক অনুপাত খ সমান সমান খ অনুপাত গ যদি হয়, তাহলে এই ধরনের অনুপাতকে আমরা কি বলবো, ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি ভাগ তৃতীয় রাশি। এখন দেখো আমরা যদি কোনাকুনি গুণ করে কি হবে, প্রথম রাশির সাথে তৃতীয় রাশি কি হবে, গুণ হবে। আবার এখানে যদি কোনাকুনি গুণ করে তাহলে কি হবে, দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি হবে, স্কোয়ার হবে। আচ্ছা, এখানে দ্বিতীয় রাশির পরিবর্তে আমি কি লিখতে পারি, মধ্য রাশি। কি লিখতে পারি, মধ্য রাশি। তার মানে হচ্ছে যদি এমন যদি হয়, ক বাই খ সমান সমান খ বাই গ, এমন যদি কোনো অনুপাত যদি হয়, সেই অনুপাতকে আমরা কি বলবো, ক্রমিক সমানুপাতি। প্রিয় ছাত্ররা এই অনুপাতটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা খুবই মনে রাখার চেষ্টা করবে। এই ধরনের সূত্রগুলো দিয়ে আমরা পরবর্তীতে অঙ্ক করব। আজ এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।